My loving students and my followers, today here you see again I am here with very nice story in Bengali, isn't it? Very short story. আমরা এটা ট্রান্সলেট করব লাইন বাই লাইন, প্রতিটা ক্ষেত্রে বাংলার ক্রিয়াপদ দেখব, সেই ক্রিয়ার শেষ উচ্চারণ, সেই উচ্চারণ অনুযায়ী কোন টেন্সে এটা করতে হবে, অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা বাক্যগুলোকে ট্রান্সলেট করব। ভালো করে দেখো, দিস ইজ ভেরি মাচ এফেক্টিভ ওয়ে টু লার্ন ইংলিশ। ওকে, নাও ইউ ফলো। দেখো, একবার এক কুকুর একটি সাঁকো পার হচ্ছিল। ভেরি গুড, পার হচ্ছিল দ্যাট মিনস পার করছিল, ক্লিয়ার? তাহলে এই যে পার হচ্ছিল বা পার করছিল, এটাকে আমরা কি বলবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? পাস্টে যে কাজটা চলিতে ছিল। আমরা জানি বাংলা ক্রিয়া সবসময় বাক্যের শেষে থাকে। যেমন এখানে আছে একবার এক কুকুর একটি সাঁকো পার হচ্ছিল। তাহলে এখানে ক্রিয়াপদ কোথায়? যে শব্দের দ্বারা কাজ বোঝায় বাংলা বাক্যে ক্রিয়াপদ বাক্যের শেষে থাকে ইন মোস্ট কেসেস। ওকে, তাহলে সেই ক্রিয়াপদটার শেষ উচ্চারণ যদি দেখো তে ছিল, ক্লিয়ার? তে ছিলে এসবে শেষ হয়, তাহলে আমরা বুঝি সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের লিখতে হবে অ্যাক্টিভ ফর্মে। সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি যোগ। ওকে, তাহলে দেখো একবার শুরু করলাম, ওয়ান্স, ক্লিয়ার? এ ডগ, ওয়ান্স এ ডগ পার হচ্ছিল, তাহলে একটা কুকুরের সাথে কি হবে? ওয়াস, ক্লিয়ার? একের অধিক হলে ওয়ার হয়ে যেত, তাহলে ওয়াস এবার ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে আমরা কি করব? ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? পার হওয়া। তাহলে আমরা কি লিখবো? ক্রস, ঠিক আছে? ক্রস এর সাথে আইএনজি যোগ। তাহলে আমরা কি লিখলাম? ওয়ান্স এ ডগ ওয়াজ ক্রসিং, কি ক্রস করছিল? একটি শাখো, আ ব্রিজ, ক্লিয়ার ব্যাপারটা? BRIDGE। তাহলে ওয়ান্স এ ডগ ওয়াজ ক্রসিং এ ব্রিজ। ওকে, ভেরি সিম্পল। কে পার করছিল? সাবজেক্ট বসাও, টেন্স দেখে অ্যাক্টিভ না প্যাসিভ তার গঠন বসাও, বাকি অংশ বসে যাবে নর্মাল কোর্সে। ওকে, নাও ইউ সি, মুখে একটি মাংসের টুকরো নিয়ে, এবার দেখো নিয়ে, তাহলে এইখানটায় আমার অসমাপিকা ক্রিয়া নিয়ে আছে, মানে নিয়া, ক্লিয়ার? তাহলে নিয়ে যখন আমরা পেয়ে যাই, অর্থাৎ যখন আমরা দেখি বাংলায় ক্রিয়াপদের মতো অথচ কোনো টেন্সের উচ্চারণে পড়ছে না, ইয়া বা তে বা তেতে, তখন আমরা অসমাপিকা ক্রিয়া ইউজ করব। এক্ষেত্রে আমরা কি করব? নিয়ে, খেয়ে, ঠিক আছে? নিয়া, খাইয়া, যাইয়া এটসেট্রা। তাহলে সেখানে আমরা প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব। এদেরকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, এরা অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, তাহলে দেখো নিয়ে, তাহলে টেকিং, টেক মানে নেওয়া, নিয়ে হচ্ছে টেকিং, আইএনজি যোগ করে দিলাম, ক্লিয়ার? টেকের সাথে আইএনজি যোগ। নিয়ে, কি নিয়ে? একটি মাংসের টুকরো, তাহলে টেকিং এ পিস, PIECE, পিস, টেকিং এ পিস, কি? পিস অফ মিট, মিট মানে মাংস, মাংসের একটি টুকরো, তাহলে মাংসের অফ মিট এ পিস। আচ্ছা, এই যে টেকিং এ পিস অফ মিট কোথায় বলছে? ইন হিজ মাউথ, তার মুখে, ইন হিজ মাউথ, ক্লিয়ার? তাহলে এই বাক্যটা বড় কিন্তু শেষ হলো এইখানটায়। তাহলে কি লিখলাম? ওয়ান্স এ ডগ ওয়াজ ক্রসিং এ ব্রিজ টেকিং এ পিস অফ মিট ইন হিজ মাউথ, ক্লিয়ার? এটা আমার নিয়ে হয়ে গেল। এবার দেখো পার হওয়ার সময় এইটুকু জায়গা আগে আসো। সে হঠাৎ নিচে জলের মধ্যে দেখলো, এইটুকু আগে তোমরা আসো। দেখলো, এটা আমার যে আছে লিঙ্কার, এটা দিয়ে আরেকটা বাক্য আসবে। তাহলে
আমরা প্রথম বাক্যটাকে আগে বুঝে নিই, দেখলো। তাহলে এই যে বাক্যটা পার হওয়ার সময় সে হঠাৎ নিচে জলের মধ্যে দেখলো, তাহলে ক্রিয়াপদটা কোথায়? বাংলায় বাক্যের শেষে। এখান থেকে আবার নতুন বাক্য তৈরি হবে যে লিঙ্কার যোগ করে। তাহলে এই বাক্যটার জন্য বাংলা ক্রিয়াপদ কোনটা? দেখলো। এবং তার শেষ উচ্চারণ লে লো লা থাকলে আমরা কি করব? লে লো লাম থাকলে আমরা সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ করব, মনে রেখো। তাহলে সিম্পল পাস্টের অ্যাক্টিভ সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম মানে ভি2 আর অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আগে আসো পার হওয়ার সময়, তার মানে যখন সে পার হচ্ছিল। আমরা যখন সে পার হচ্ছিল এভাবেও বাক্যটা করতে পারি, তাহলে কমপ্লেক্সে হয়ে যাবে। আর যদি যেরকম আছে পার হওয়ার সময়, এটাকে যদি আমি ফ্রেজে করি তাহলেও সিম্পল টার্ম নিয়ে নেবে। তাহলে পার হওয়ার সময়, তাহলে কোন সময়? সময়ের আগে প্রিপোজিশন কি বসে? অ্যাট। তাহলে অ্যাট দ্য টাইম অফ ক্রসিং। তাহলে অ্যাট দ্য টাইম অফ ক্রসিং, পার হওয়ার সময়। ক্লিয়ার? কি হয়েছে? কমা দিয়ে দিলাম। সে দেখলো হঠাৎ করে, তার মানে ডগটাকে যদি আমরা হি বলি, হি সাডেনলি স, অথবা সাডেনলিকে আগে বসিয়ে দাও, সাডেনলি হি স, এটা অ্যাডভার্ব। সাডেনলি হি স, সে দেখলো, মানে হি মানে ডগ, হি স কি দেখলো? কোথায় দেখলো? নিচে জলের মধ্যে। তাহলে হি স, কোথায়? হি স ইন দ্য ওয়াটার বিলো। বিলো মানে নিচে। তার মানে সাডেনলি হি স ইন দ্য ওয়াটার বিলো, জলের মধ্যে দেখলো। কি দেখলো? দ্যাট, যে। এই যেখানে আমি যেটা বসালাম, দ্যাট কি দেখলো? সেখানে আরেকটি কুকুর দাঁড়িয়ে আছে। তার মানে আরেকটি কুকুর দাঁড়িয়ে আছে, এইখানে ভার্বের উচ্চারণটা ছেছি ছোতে শেষ হয়েছে, কিন্তু যেহেতু এটা পাস্ট দিয়ে শুরু হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট আমরা লিখবো না। তাহলে মানে দাঁড়িয়ে আছে কি? তার মানে দাঁড়ানো অবস্থায় আছে, পাস্ট কন্টিনিউয়াস ফর্মে। ঠিক আছে? যে একটা কুকুর ওখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে? তাহলে আমরা দেখি দ্যাট এ ডগ, অ্যানাদার ডগ, আরো একটা, অন্য একটা, অ্যানাদার ডগ। ঠিক আছে? দাঁড়ানো অবস্থায় আছে, ওয়াজ। ঠিক আছে? স্ট্যান্ডিং তার মানে কি দেখলাম? দ্যাট অ্যানাদার ডগ ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার। ঠিক আছে? বা এটাকে আরো ভালো করে বললে বলতে পারো ওয়াজ দেয়ার করে দিলাম, ওয়াজ দেয়ার। ক্লিয়ার? দ্যাট অ্যানাদার ডগ ওয়াজ দেয়ার। কিভাবে আছে? মুখে, কোথায় গেল? হ্যাঁ, মুখে একটি মাংসের টুকরো নিয়ে, সেও একটা মাংসের টুকরো নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে দ্যাট অ্যানাদার ডগ ওয়াজ দেয়ার হেভিং, মানে টেকিংটাই লিখলাম, টেকিংটাকে তো হেভিংও লেখা যায়, হেভিং আ পিস অফ, having a piece of meat in his mouth. Clear? তাহলে আমি কি লিখলাম দেখো, he saw in the water below that another dog was there having a piece of meat in his mouth too, মানে ও এরকম, ও দ্যাট ইজ TW2 মানে ও, মানে ওই কুকুরটাও এই অবস্থায় দাঁড়িয়েছিল, ও অর্থে টু, TW2। ক্লিয়ার? এইবার আসো দেখো ফুল স্টপ। আসলে সেটা ছিল তারই প্রতিবিম্ব, তার মানে তারই ছবি, কারণ জলের মধ্যে সে উপর থেকে তার নিজের ছবি দেখতে পাচ্ছে।
তাহলে আমরা আসলেকে অনেকভাবে লিখতে পারি, ইনফ্যাক্ট লিখতে পারি, অ্যাকচুয়ালি লিখতে পারি, বা বাক্যটাকে এইভাবেও লিখতে পারি, ইট ওয়াজ, ইহা ছিল, অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে ইট ওয়াজ অ্যাকচুয়ালি হিজ ওন, নিজের, ক্লিয়ার। তাহলে ইট ওয়াজ অ্যাকচুয়ালি হিজ ওন রিফ্লেকশন, হিজ ওন রিফ্লেকশন, প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে ইট ওয়াজ অ্যাকচুয়ালি হিজ ওন রিফ্লেকশন, ঠিক আছে, যেটা ও বুঝতে পারিনি, এটা বাংলা এখানে লেখা নেই, তুমি সে লেখার সময় জুড়ে দিতে পারো, দ্যাট, যা হি বুঝতে পারে নাই, কুড নট, পারা ইংরাজি ক্যান, তার পাস্ট ফর্ম কুড নট আন্ডারস্ট্যান্ড, বা কুড নট ফিল, বা যেটা ইচ্ছা, কুড নট আন্ডারস্ট্যান্ড। এটা বাংলায় লেখা নেই, কিন্তু গল্পটার মধ্যে সৌন্দর্যতা আনতে আমি লিখে দিলাম আর কি, ঠিক আছে। এবার চলো কি বলছে, তাই যখনই সে তার মুখ, কোথায় গেল, সে ওই মাংসের টুকরোটাও নিতে চাইল, ঠিক আছে। হি ওয়ান্টেড, সে চাইল, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড হচ্ছে চাইল, ক্লিয়ার। সে চাইল, কি চাইল, আচ্ছা এখানে সো দিয়ে আছে, তাই দিয়ে আছে, সো হি ওয়ান্টেড, সো হি ওয়ান্টেড, ঠিক আছে। তাহলে কি চেয়েছিল, ওই মাংসের টুকরোটাও পেতে, তাহলে সে চেয়েছিল, ভার্ব হয়ে গেল পাস্ট টেন্স, ওয়ান্টেড V2, কি চেয়েছিল, পেতে, টু গেট অথবা হ্যাভ, যেটা ইচ্ছা, টু হ্যাভ, ওই মাংসের টুকরোটাও, তার মানে ওই হচ্ছে ইংরাজি কি লিখি আমরা, দ্যাট দ্য পিস, ওই মাংসের টুকরোটাও, নির্দিষ্ট করা আছে ডেফিনিট আর্টিকেল, দ্যাট দ্য পিস অফ মিট টু, মানে এটাও পেতে চাই, ক্লিয়ার, এটাও পেতে চাই। তাহলে কি লিখলাম, সো হি ওয়ান্টেড টু হ্যাভ দ্যাট পিস করলেই হতো, দিয়ে আর লাগবে না। তাহলে কি লিখলাম, wanted to have that piece of meat too, মানে এটাও পেতে চাই, ক্লিয়ার ব্যাপারটা। এই মিটটাও ওই জন্য টু নিয়ে আসলাম, ক্লিয়ার। সো হি ওয়ান্টেড টু হ্যাভ দ্যাট পিস অফ মিট টু, এটাও পেতে চাইল, ক্লিয়ার। তাই যখনই সে তার মুখ খুলল, সো যখনই, তাহলে আমরা কি লিখবো, হোয়েনেভার, যখনই, হোয়েন মানে যখনই, হোয়েনটাকে আবার আরো বেশি তোমার জোর দেওয়া হয়, তখন আমরা কি লিখি, হোয়েনটাকে হোয়েনেভার, যখনই। তাহলে যখনই সে তার মুখ খুললো, হোয়েনেভার হি ওপেন্ড, ওপেন মানে খুললো, পাস্ট টেন্স, ওপেন মানে খোলা, পাস্ট টেন্স ইডি, ওপেন্ড হিজ মাউথ, ক্লিয়ার। তার মানে সো হোয়েনেভার হি ওপেন্ড, খুললো মানে পাস্ট টেন্স, ভার্বের শেষ উচ্চারণ লেলোলাম, কি খুললো, হিজ মাউথ, তার মুখটা, কেন খুলছিল, ওই মাংসের টুকরোটা ছিনিয়ে নিতে। তাহলে এইখানে আছে তোমার অসমাপিকা ক্রিয়া, ছিনিয়ে নিতে। তাহলে তে থাকলে আমরা কি করি, কি বসাই, টু প্লাস ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ছিনিয়ে নিতে। তাহলে টু, ছিনিয়ে নেওয়া, ইংরেজি হচ্ছে স্ন্যাচ, ঠিক আছে, SNACH,
TCH, ক্লিয়ার? তাহলে টু স্ন্যাচ SNATCH, ক্লিয়ার? তাহলে ওপেন হিজ মাউথ টু স্ন্যাচ, ছিনিয়ে নিতে, কি ছিনিয়ে নিতে? ওই মাংসের টুকরোটি। তাহলে টু স্ন্যাচ দ্যাট piece of meat, clear? that piece of meat, clear? তাহলে এবার আসো, যখনই সেটা, so whenever he opened his mouth to snatch that piece of meat, তখনই কমা তার নিজের মাংসের টুকরোটি জলে পড়ে গেল। তাহলে তার নিজের, তার ইংরাজি কি জানি? হিজ, নিজের, OWN, তার নিজের, ঠিক আছে? OWN করে দিলাম। তাহলে হিজ ওন piece of meat কি হলো? তার নিজের পিস অফ মিটটা কি হলো? পড়ে গেল, বলছে জলে পড়ে গেল। তাহলে পড়ে যাওয়া ইংরেজি কি? ফল। আর পড়ে গেল বাংলা ক্রিয়া শেষ উচ্চারণ লেলোলাম, সিম্পল পাস্ট। তাহলে পড়ে গেল, ফেল। ফলের পাস্ট ফর্ম কি আছে? ফেল, FELL, ফেল। কোথায় পড়ে গেল? জলের মধ্যে। ফেল ইন দ্য ওয়াটার, ক্লিয়ার? ফেল ইন দ্য ওয়াটার, জলের মধ্যে পড়ে গেল, ক্লিয়ার? এইভাবে কোনো মাংসের টুকরোই তার খাওয়া হলো না। তাহলে এখানে আর জায়গা নেই, আমরা এইখানে লিখি, এইখানে আমরা লিখে দিই। কি বলেছে দেখো, বলছে এইভাবে, ইন দিস ওয়ে অথবা দাস, এইভাবে কোনো মাংসের টুকরোই তার খাওয়া হলো না। তার মানে কি? সে ব্যর্থ হলো। এই জন্য কি করবে, যখন তোমরা ট্রান্সলেশনগুলো করবে, দেখবে বাংলায় এমন এমন সেন্টেন্স এসে যাবে যাদেরকে তুমি খুব সহজে যেভাবে আছে সেভাবে ট্রান্সলেশন করতে তোমাদের অসুবিধা হবে। তোমরা সবসময় বাংলা বাক্যগুলোকে এমনভাবে সাজাও, সাবজেক্ট ভার্ব অবজেক্টে সাজাও, এবং ভার্বগুলোকে তোমরা যে টেন্সের উচ্চারণ অনুযায়ী টেন্সকে ব্যবহার করতে শিখেছো ফ্রম মাই আর্লি ক্লাসেস, সেই ভার্বের উচ্চারণ এবং টেন্স অ্যাক্টিভ প্যাসিভ যে প্যাটার্নে শিখেছো তার মধ্যে ফেলার চেষ্টা করো, একই অর্থ দিয়ে, একই অর্থ রেখে। তাহলে এখানে আমরা কি করব দেখো, এখানে বলছে দেখো, এইভাবে কোনো মাংসের টুকরোই তার খাওয়া হলো না। তার মানে আমরা লিখবো এইভাবে সে ব্যর্থ হলো। তার মানে হি, মানে সে অসমর্থ হলো। হি ওয়াজ আনএবল, সে অসমর্থ হয়ে গেল, ঠিক আছে? অ্যাবেল মানে সমর্থ হওয়া, আনএবল মানে অসমর্থ। দাস এইভাবে হি ওয়াজ আনএবল, সে অসমর্থ হলো। কি সে অসমর্থ হলো? কোনো মাংসের টুকরোই খেতে। তার মানে হি ওয়াজ আনএবল টু খেতে, ইট তো আমরা জানি, কিন্তু আমরা এখানে উপভোগ করতে লিখিনি, এনজয়, ঠিক আছে? টু এনজয়, কোনোটাই না, তার মানে নান অফ দ্য মিট, ঠিক আছে? তাহলে দাস হি ওয়াজ আনএবল টু এনজয় নান অফ দি মিট, এই মাংসের কোনো টুকরোই সে অসমর্থ হয়ে গেল এনজয় করতে, ক্লিয়ার? এই ছোট গল্পটি আমাদের শেখায় বেশি লোভ না করতে, বা বেশি লোভ না করা উচিত, ক্লিয়ার? তাহলে এই ছোট গল্পটি, তাহলে আমরা কি লিখবো? দিস স্মল
স্টোরি বা দিস শর্ট স্টোরি আরো ভালো হয় স্মলের চেয়ে, কারণ স্মল সবই স্মল জিনিসগুলো তোমার বস্তু ভিত্তিক, তাই আমরা এটা বস্তু ভিত্তিক লিখতে হয়, তাহলে আমরা শর্ট করে দিই। ঠিক আছে, তাহলে দিস শর্ট স্টোরি, ঠিক আছে, দিস শর্ট স্টোরি কি বলে আমাদেরকে? দিস শর্ট স্টোরি আমাদেরকে বলে যে বেশি লোভ করা উচিত নয়। তাহলে দিস শর্ট স্টোরি বলা ইংরেজি কি টেল, তার সাথে এস, কারণ এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে রয়েছে বিষয়টা। এখান থেকে আমরা লার্নিং নিচ্ছি, লেসন পেলাম। তাহলে দিস শর্ট স্টোরি টেলস আস, ক্লিয়ার, উই শুড নট, আমাদের উচিত না, উই শুড নট বি, আমাদের হওয়া উচিত না, সো গ্রিডি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম? দিস শর্ট স্টোরি টেলস আস উই শুড নট বি সো গ্রিডি। ক্লিয়ার ব্যাপারটা? আমাদের এতটা বেশি লোভী হওয়া উচিত নয়। ক্লিয়ার? আমরা রেজাল্ট তো পেলামই, দেখলে যে বেশি লোভে পড়লে কি হয়, শেষ পর্যন্ত নিজের মাংসের টুকরোটাকেও এনজয় করা গেল না। ওকে, দিস ইজ ভেরি I mean nice story to get lesson like this, isn't it? And how you can translate having all these kinds of Bengali sentences. Just you see where there is your Bengali kriya pod, that is verb, বাংলা ক্রিয়াপদ পদের শেষ উচ্চারণ দেখো, কোন টেন্সে পড়লো, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, নেগেটিভ আছে না ইন্টারোগেটিভ আছে, and how you can write all those sentences in English. Lot of things I have already given. Okay, you just go and just go through করো আমার আর্লি যে ক্লাসেস গুলো আছে। Okay, all kinds of mechanisms are being given almost every day, isn't it? This is your now practice, isn't it? If you do practice, automatically they will be so easier to you, understand? Okay, if you have any anything to say, you use your comment box. Okay, and if you think all these things are helping you little bit or something, then you like, share, and those who are new in my channel, kindly subscribe. Okay, so that this channel can reach to many students, many people who like to learn English, isn't it? And at the same time, if you use comment box, if you like and use, if I see my channel is growing, isn't it? This is not my channel alone. This is also your channel. You have your duty to spread this channel, isn't it? Do and motivate me. Okay, thank you. Have a good day. Stay well.